বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। নাউজুবিল্লাহ বলেন। কোরআন শরীফটা দুই ভাগে বিভক্ত। জোরে বলুন, কয় ভাগে? কথা কয় না রে, কয় ভাগে? আমি কিন্তু আজকে শুধু অন্ধের কাছে ওয়াজ শোনাচ্ছি না, ঠসার কাছে শোনাচ্ছি না, গোরস্থানে শোনাচ্ছি না, জলজান্ত জীবন্ত মানুষের সামনে শোনাচ্ছি। কথা ঠিক না? কথা কয় না রে, শোনাচ্ছি কিনা? জোরে কন, জোরে কন, শোনাচ্ছি কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক বুঝালেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, বিশ্বনবীর সুন্নাত হলো যতক্ষণ পর্যন্ত ইসলামকে বিজয়ী করার আন্দোলনে অংশগ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আমি বেহেশতের মালিক, আমি তোমাদের জন্য জান্নাতে যাওয়ার ফয়সালা দেব না। কথাটা কার? কোরআনটা দুই ভাগে বিভক্ত। একটা হলো কোরআনের মধ্যে একটা অধ্যায় আছে নামাজের শিক্ষা, রোজার শিক্ষা, হজের শিক্ষা, জেকের আসকারের শিক্ষা, তাহাজ্জুদের শিক্ষা, আছে না নাই? জোরে কোন? পোশাক পরিচ্ছদের শিক্ষা, সব কিছু শিক্ষা, কোন খাবার হালাল কোন খাবার হারাম সেই শিক্ষাগুলো আছে। এগুলো হলো একটা অধ্যায়, এগুলো বলা হয় দিনদারি অধ্যায়। কি অধ্যায়? জোরে বলুন, দিনদারি অধ্যায়। সারাদিন নামাজ যদি পড়েন আপনার কোনো দুশ্মন থাকবে না। জোরে কোন? থাকবে। সারাদিন নামাজ পড়লে কোনো দুশ্মন থাকবে না। সারাদিন সারা বছর রোজা করলে আপনার দুশ্মন থাকবে না। দিনদারি অধ্যায়টা, এর মধ্যে দান খয়রাত আছে, আসলে নাই? জোরে কোন? মুসলমান দেখা হলে সালাম বিনিময় করতে হবে, বাড়িতে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এগুলো হলো দিনদারি অধ্যায়। আর একটা অধ্যায় আছে, সেটা হলো রাজনৈতিক অধ্যায়, যে অধ্যায়ের মধ্যে অর্থনীতির বিধান আছে, রাজনীতির বিধান আছে, সমাজনীতির বিধান আছে, আইনের বিধান আছে, আদালতের বিধান আছে, আসলে নাই? জোরে কোন? শিক্ষানীতির বিধান আছে। এগুলো হলো আর একটা অধ্যায়। তাহলে কয়টা অধ্যায় হলো? আরো জোরে কোন, কয়টা অধ্যায়? আপনি বলেন তো, কোরআনের কয় অধ্যায়ের উপর ঈমান আনবেন? ওই প্রথমটার উপরে না দ্বিতীয়টার উপরে? কয়টার উপর ঈমান আনবেন আপনি? যদি প্রথমটার উপর ঈমান আনেন তাহলে একটা অধ্যায়ের আমল আপনার দ্বারা হলো, কিন্তু আর একটা অধ্যায় আপনার আমল থেকে বাদ পড়ে গেল। জোরে কোন, ঠিক না বে ঠিক? একটা অধ্যায়কে আমল থেকে বাদ দিলে কি হবে? আল্লাহ পাক সেই কথাটা সূরা আল বাকারার মধ্যে প্রথম অংশে 85 নম্বর আয়াতের শেষ অংশে, 85 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, যারা কোরআনের একটা অধ্যায় মেনে চলে আর একটা অধ্যায়কে বাদ দিয়ে চলে, সেটা হলো রাজনৈতিক অধ্যায়। কি অধ্যায়? জোরে বলুন, রাজনৈতিক অধ্যায়। এটার জন্য দায়িত্ব পালন করা বাদ দিয়া বরং এড়িয়ে চলে, বাদ দিয়ে চলে, তাদের অবস্থা কি হবে? ভাইরা আমার শোনেন এবার। আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআন শরীফের এক অধ্যায়কে মেনে নেবে আর একটা অধ্যায়কে তোমরা কি বিশ্বাস করবে না, নাকি সেটা কি মেনে নেবে না? আপনারা বলেন তো, আমরা কোরআনের কয়টা অধ্যায়কে মেনে নেব? দুইটা না একটা? আমাদের জীবনের কর্মসূচি হবে কয় অধ্যায়ের উপরে? একদিকে আমরা হব দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহর ওলি, আর একদিকে হব আমরা দেশ শাসনের জন্য দক্ষ রাজনীতিবিদ, দক্ষ এবং যোগ্য রাজনীতিবিদ। এটা আছে দ্বিতীয় অধ্যায়ে। প্রথম অধ্যায়ের ইবাদত হলো নামাজ, প্রথম অধ্যায়ের ইবাদত হলো দান, প্রথম অধ্যায়ের ইবাদত হলো রোজা। এগুলো হলো প্রথম বাপ মায়ের সেবা করা, আছে না নাই? জোরে কোন? আছে। এগুলো প্রথম অধ্যায়ের ইবাদত। আর দ্বিতীয় অধ্যায়ের ইবাদতের নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদটা একাই 100, এই জিহাদটা একাই 100, এগুলো সব মিলে 100, আর জিহাদটা একাই 100। তার প্রমাণ আমি আপনাকে দেই। কোরআন শরীফের 5 নম্বর সূরা, জোরে বলেন কয় নম্বর সূরা? কোরআন শরীফের 5 নম্বর সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুরহামুন।
কার কথা? আল্লাহ পাক বলেছেন, ও ইমানদারেরা শোনো শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করে অন্যায় ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, পাপের কাজগুলো ছেড়ে দাও। আর একটা কি? ওয়াবতাগু ইলাইহিল ওসিলাম, আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কি করো জোরে কোন? ওসিলা তালাশ করো। তাহলে ওসিলাটা কি জিনিস? ওসিলা হলো আপনার উপরে আল্লাহ পাক যত ফরজ ইবাদত দিয়েছেন সবগুলো ফরজ ইবাদত পালন করাটা হলো ওসিলা তালাশ করা। ওসিলা মানে হলো একটা বাহন। তোমরা এমন একটা বাহন খোঁজো যেই বাহনের উপরে সওয়ার হয়ে আল্লাহ পাকের রহমত নিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে, তার নাম হলো ওসিলা। তার নাম কি জোরে কোন? ওসিলা কোনো ব্যক্তি নয়। ওসিলা কোনো ব্যক্তি? নামাজ হলো ওসিলা, রোজা হলো ওসিলা, হজ হলো ওসিলা, জেকের আসকার হলো ওসিলা, দান খয়রাত হলো ওসিলা, বাপ মায়ের সেবা করা হলো ওসিলা, নিজের বাচ্চাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে এই আমলটাও একটা ওসিলা। সব ইবাদতগুলোকে একত্রে বলা হয় ওসিলা। বিশেষ করে যেগুলো ফরজ ইবাদত, সব ফরজ ইবাদতগুলোকে বলা হয় ওসিলা। এই ওসিলা তোমার জন্য আল্লাহ যা দিয়েছেন সেটা তুমি পালন করো, তাহলে আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা বাহন তুমি পেয়ে গেলে। সুবহানাল্লাহ পাঠ করেন। আর একটা হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর একটা হলো জিহাদ করো, মানে কোরআনকে বিজয়ী করার আন্দোলনে নামো। কিসে নামো? কোরআনকে বিজয়ী করার আন্দোলনে নামো। এই দুইটা কাজ, এটা কিন্তু অন্য ইবাদতের মতো নয়। সব ইবাদত মিলা হলো ওসিলা। সব ইবাদত মিলা হলো কি? ওসিলা। আর জিহাদ একাই একটা ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদ একাই একটা ইবাদত, একাই এই সবগুলোর সমান হলো জিহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা জিহাদ করো আর ফরজ ইবাদতগুলো যা আছে সব আদায় করো, তাহলে পরে আল্লাহ পাক তোমাদের জন্য তার বিশেষ একটা রহমত নাজিল করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশেষ একটা রহমত নাজিল করে দিবে। এই কথাটা আমি খুঁজতেছি, এই বিশেষ রহমতটা কি জানার দরকার আছে না নাই? কথা কয় না রে, জানার দরকার আছে না নাই? এই খুঁজতে খুঁজতেছি সেই বিশেষ রহমতটা কি, একটু খুঁজে দেখি না কেন। সেই বিশেষ রহমতটা খুঁজে পেলাম 41 নম্বর সূরার মধ্যে গিয়ে। 5 নম্বর সূরার ওই কথার ব্যাখ্যা পেলাম কোথায়? 41 নম্বর সূরার মধ্যে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক কোরআনে এক কথা এক জায়গায় বলেছেন, ব্যাখ্যা আবার দেশে আর এক জায়গায়, যাতে মানুষ ওই কথার ব্যাখ্যা খুঁজতে গোটা কোরআন পড়ে। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহর কৌশল বুঝতে পারছেন আপনি? কথা এক জায়গায় দিছে, দিয়া কোথায় 5 নম্বর আর কোথায় কতটা সূরার পরে গেছে? 36টা সূরা, তাই না? 36টা সূরার পরে গিয়ে ব্যাখ্যা। তার মানে কোনো বান্দা যদি এটার ব্যাখ্যা খোঁজে সেই বিশেষ রহমতটা কি, এটা খুঁজতে খুঁজতে তাকে 36টা সূরা পড়া লাগবে তো নাকি? 36টা সূরা পড়ার পরে যখন এটা পালো, এরা তো ব্যাখ্যা পালে, কিন্তু এই যে আগে যে 36টা সূরা তন্ন তন্ন করে ব্যাখ্যা পড়লো, অর্থ পড়লো, তাতে তার মাথার মধ্যে আরো 1000টা বিষয়ের জ্ঞান কি সঞ্চয় হলো না? আল্লাহর কৌশলটা বুঝতে পারছেন তো নাকি? যে বান্দা এই ব্যাখ্যাটা খুঁজতে পড়তে থাক, এক সময় আমি তাকে ব্যাখ্যাটা ওপেন করে দেবো। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, বান্দার জন্য আমি ফেরেশতা নাজিল করি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশেষ রহমতটা হলো আমি ফেরেশতা নাজিল করি। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একজন না একদল ফেরেশতা নাজিল করি, যারা নাকি একদিকে ইবাদত বন্দেগী করে আর একদিকে কোরআনকে বিজয়ী করার জন্য যারা আন্দোলনের ময়দানে নামে। তারা তো জানে না, দেখতে তো পায় না, যেহেতু ফেরেশতাকে তো আর দুনিয়ায় দেখা যাবে না। জোরে কোন দেখা যাবে? ফেরেশতাকে দেখার চোখ এখন আমাদের আপাতত নাই। আছে নাকি আপনার চোখ? না, কেউ দেখতে পায় না। তবে নবী রসুলগণ দেখতে পেতেন, কারণ নবী রসুলদের চোখের মধ্যে আল্লাহ সেই বরকত দিয়েছিলেন। ওই বরকতটা আমাদেরকে আল্লাহ দেন না, এই জন্য আমরা পাচ্ছি না। আল্লাহ পাক বলেন, তোমরা তো দেখতে পাও না, কিন্তু তোমরা যখন
কোরআনকে বিজয়ী করার জন্য ময়দানে যখন নামো বান্দারে, আমি তখন আমার দরবার থেকে একদল ফেরেশতা পাঠায়া দেই। ওরাই হলো আমার রহমতের ফেরেশতা, ওরাই হলো আমার বিশেষ রহমত। ওরা এসে বলে নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, জোরে বল আল্লাহু আকবার। ওরা এসে বান্দাকে কানে কানে বলে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য বিশেষ রহমত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা তোমাদের বন্ধু, আমরাই তোমার বন্ধু। আল্লাহর বান্দারে, ইসলামকে বিজয়ী করার আন্দোলনে ময়দানে যখন নেমেছ, বাবা মা পর্যন্ত শত্রু হয়ে গেল, ভাই শত্রু হয়ে গেল, দেশের মানুষ শত্রু হয়ে গেল, রাষ্ট্র শাসন করে যারা তারাও শত্রু হলো, বিভিন্ন রাজনীতি নেতারা শত্রু হয়ে গেল। ডান দিকে তাকাও, শত্রু আর শত্রু, কোনো বন্ধু পাও না তুমি, ঠিক না ব্যাঠিক জোরে কোন? বাম দিকে তাকাও, শত্রু শত্রু, কোনো বন্ধু নাই। সামনে তাকাও, শুধু হতাশা। পেছনে তাকাও, শুধু তিক্ত ইতিহাস, তোমার আপন বলতে আর কেউ রইল না। তুমি অন্তরের চোখটা খুলে দেখো, আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা তোমাকে আমরা পরিবেষ্টন করে আসি, আমরাই তোমার বন্ধু। ফেরেশতা যাদের বন্ধু হয়, এই দুনিয়ার কোনো মানুষের কি প্রয়োজন আছে নাকি, জোরে কোন? তাহলে এই ফেরেশতা বন্ধু রহমত হিসেবে নাজিল হয় কার পক্ষ থেকে? মহাবিশ্বের মালিকের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে বলে নাহানু, বলেন নাহানু মানে আমরাই, আউলিয়াউকুম, আমরাই তোমাদের বন্ধু হয়ে গেলাম। ও আল্লাহর বান্দা, চিন্তা করো না, ভাবনা করো না, কে গেল গেল, কে চলে গেছে গেছে, কে বন্ধুত্ব ত্যাগ করে শত্রু হয়ে গেছে, চিন্তা করো না। তোমার চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা আমরা দণ্ডায়মান আছি। যেখানে যাও তোমার সাথী আমরা থাকবো। দুনিয়ার সবাই ত্যাগ করবে, কিন্তু আমরা ত্যাগ করব না। আল্লাহু আকবার।